হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে মহালয়া, তাই সকালবেলাতে চলে গেছি বাড়ির সামনের এই মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানে প্রচণ্ড ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে। আজকে ইচ্ছে আছে মহালয়ার দিনকে রোজকার গতে পাতার নিয়মের থেকে একটু বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করার। তাই ঘরে কচুরি বা লুচি করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, তাই জন্য টুক করে গিয়ে বাড়ির সামনের দোকান থেকে একটু কচুরি, একটু মিষ্টি আর একটু গজা নিয়ে এসেছি। এখানে 3টে প্লেট সাজানো হয়েছে, একটা আমার বরের, একটা আমার, আর একটা হলো আমাদের বাড়িতে যিনি মাসি কাজ করেন আর কি, তার জন্য। অনেকেই এমনি মানুষ আছেন যারা কিনা বাড়িতে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করেন, তাদেরকে হয়তো সোফায় বা টেবিলে বা চেয়ারে বা খাবার টেবিলে সব জায়গায় বসতে দেয় না। কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মাকেও দেখে এসেছি যে তাদেরকে পুরো নিজের ঘরের মেম্বারের মতোই ট্রিট করা। আর হ্যাঁ, তারা তো আমাদের জন্যই আর কি এসছে, তারা তো আমাদের ঘরের কাজ করবে বলেই তো তারা আর কি এসছেন। তো তারা তো কাইন্ড অফ একটা টাইমের পর ঘরের মেম্বারই হয়ে যায়, তাই না বলুন? তো আর আমার বড়ও আর কি এদিক থেকে আমাকে খুব সাপোর্ট করে। তো চলুন 3জনে মিলে আমরা ব্রেকফাস্ট করে নিই, আর এরপরে ভাত বসাবো। তাই একটু চাল ধোয়া জল আমি রেখে দিয়েছি। এই চাল ধোয়া জলটা আমি গাছে গাছে দেবো। আর এই চাল ধোয়া জলটা গাছে গাছে দেওয়ার একটাই কারণ যে এই চাল ধোয়া জলটা গাছের পুষ্টি হয়। আমি কয়েকটা ভিডিওতে দেখে প্রায় রোজই একটু করে চাল ধোয়া জল রেখে দিই, সেটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। তো এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে, 5টার আগেই হয়তো হবে। তো এখন একটু বেরিয়েছি, একটু পার্লারে যাব, একটু চুল কাটাবো। তো ওই জন্যই আর কি গেছি। আর এইদিকে আমি পার্লারে চলেও এসেছি। পার্লারে এসে আর এখনকার পার্লারগুলোর তো অনেক সুবিধা হয়েছে। এখন আর কি এলেই প্রথমে তারা আগে হেয়ারটাকে ওয়াশ করিয়ে নেয়, তারপরে এখন আমার চুল সেটিং চলছে, এবার চুল কাটা হবে। আর এইদিকে আমি আমার বরকে বললাম যে তুমি একটু ভিডিও করে দাও। তো দেখলাম আজকে বলাতে একটু না করেনি, একেবারে রাজি হয়ে গেছে। তো চলুন এবার আমি চুলটা কেটে নিয়ে আপনাদেরকে দেখাই যে কেমন হয়েছে চুল কাটানোটা। আর এইটা হলো পার্লারটা। এই পার্লারটা আমাদের বাড়ির সামনে, আর পার্লারটা খুব সুন্দর, প্রচণ্ড সাজানো গোছানো সুন্দর পার্লার। আজকে দেখলাম অতটা ভিড় নেই। এর আগে আমি একবার বা দুবার এসে ফিরে গেছি, প্রচণ্ড ভিড় হয়। আজকে যেহেতু মহালয়া, তাই জন্য অতটা ভিড় দেখলাম না। তো এখন আমার চুল সেটিং করা চলছে। এই পুজোর আগে চুল কাটা, একবার একটু ফেসিয়াল করা, এইগুলো করার জন্য পার্লারে যে কত লাইন পড়ে কি বলবো। আর আমার চুল কাটা হয়ে গেছে, আর এইটা আমার চুল কাটার পরে এরকম আর কি দেখতে হয়েছে। আর তারপর আমি আমার বরকে দেখাচ্ছিলাম চুল কাটার পরে কেমন হয়েছে আর কি। তো আমার চুল কাটাটা ভারী পছন্দ হয়েছে। এবার নিচে নেমে এসেছি পার্লার থেকে। তো চলুন এবার এগোনো যায়। এবার একটু একটা আজকে ইচ্ছে আছে, আজকে তো মহালয়া, আমরা যতই আনন্দ করি না কেন, কিছু মানুষ আছে যাদের হয়তো সেইভাবে দুবেলা খেতে পান না। তাই ইচ্ছে ছিল এই মহালয়ার দিনে তাদের জন্য কিছু করার। তো এই জন্য আমার বর, আমার ভাসুর আর আমি মিলে চলে এসেছিলাম এই জায়গাটাতে। এটা আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। এর আগেও যদিও আমরা এসেছিলাম এখানে, তো এই জায়গাটা আমাদের চেনা। আর এখানে প্রচুর বাচ্চা থাকে যারা কিনা দুবেলা ঠিক মতো খেতে পায় না। তো এখানে আমরা প্রায় 31টা মতো মুসাম্বি লেবু আর কালাকাত 50টা মতো নিয়ে আসা হয়েছিল। আর এই যে আমার বর এখন বাচ্চাগুলোর হাতে কমলা লেবু তুলে দিচ্ছে। আর ওখানকারই একজন দাদা ছিলেন, উনি আর কি ব্যাপারটা
आगे बढ़िए ओए चलो 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 भाई आप जाओ भाई इधर 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 ये दादा क्या चीज नहीं आप लीजिए आप दीजिए ना बच्चा এখানে প্রচুর বাচ্চা আছে। আসলে মহালয়ার তো মানে দেবীপক্ষের সূচনা হলো। দেবীপক্ষের সূচনাতে আমরা তো সবাই আনন্দে মাতি, কিন্তু এই বাচ্চাদের কথা আর কজন ভাবে বলুন। কিন্তু সবাইকে যে ভালো করে মাছ মাংস খাওয়াবো সেই সামর্থ্য হয়তো এখন অবধি ভগবান আমাদেরকে দিয়ে ওঠেননি। যদি ওরকম ভালো দিন হয় তাহলে নিশ্চয়ই বাচ্চাদেরকে আমাদের মাছ মাংস খাওয়ানোর ইচ্ছা আছে। এর আগেও আমরা একবার ওই কচুরি পুরি এইসব খাইয়েছিলাম। আজকে মিষ্টি আর হচ্ছে হলো কমলা লেবু আর হচ্ছে হলো মুসাম্বি লেবু নিয়ে আসা হয়েছিল। আর এরা প্রত্যেকেই এই খাবারটা পেয়ে প্রচণ্ড খুশি হয়েছে। আর বাচ্চাগুলোকে খাবার নিতে আসা দেখে এদের পোষা ছাগলটাও চলে এসেছে। এখানে প্রচুর ছাগলও থাকে। আর এই যে ছাগলকে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে, বাট ও কি আর মিষ্টি খেতে পারে? এখন ওদেরকে খাইয়ে ফেরার পথ ধরেছি। আর এখানে দেখছি কি সুন্দর দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে। আজকে ইচ্ছে আছে একটু শেওড়াফুলি যাওয়ার, তাই জন্যই স্টেশনে বসে আছি। কিন্তু শেওড়াফুলিতে ট্রেনে এত ভিড় ছিল যে আমাদের আর ক্যামেরা করা হয়নি। তাই ওই যাতায়াতের পথটাই শুধু ক্যামেরাবন্দি করতে পেরেছি। তো আমরা এখন শেওড়াফুলিতে ট্রেনে করে শেওড়াফুলি চলে এসেছি। এখন আমরা ওভারব্রিজ দিয়ে নামছি। আজকে এটা কি আছে? রেলের ইঞ্জিনিয়াররা টেস্ট করে ট্র্যাক মেশিন চেক করে এসি লাগানো ইঞ্জিনিয়াররা থাকে। বলতে বলতে এই ট্রেনটা চলেও এসছে। এই ট্রেনটা করেই আমরা আর কি বাড়ি ফিরবো। আর আজকে অ্যাকচুয়ালি দেবরা মুভিটা দেখতে গেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল। আর তার থেকে বড় কথা, মুভি হলে পৌঁছতে পৌঁছতে এতটা দেরি হয়ে গেছিলো যে কিছু আর ভিডিও করা হয়নি। তো এখন আমরা ইয়েতে উঠে পড়েছি। আর ও বলছে যে ট্রেনের সিটগুলো প্রচুর পরিষ্কার আছে আজকে ট্রেনটা প্রচণ্ড ফাঁকা ছিল। এখন প্রায় রাত 10টা মতো বাজে। আর দেখুন স্টেশনগুলোতে কত দোকান রয়েছে। আর এরপরে ট্রেন ছেড়ে দিল। তো চলুন এরপরে বাড়ি ফেরার পথ ধরা যাক। আর আজকের ভিডিওটা এইটুকুনি রইল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।